নমস্কার। আজকে আমি বইয়ের কোনো রিভিউ নিয়ে আসিনি। আমরা যারা বই পড়ার সঙ্গে সঙ্গে কিছু বই নিজের সংগ্রহ রাখতেও পছন্দ করি, তাদের দুটো সমস্যা। কি বই কিনে নিয়ে আসার পর মনে হয় কোথায় বইগুলো রাখি, রাখার তো আর জায়গা নেই। আবার 2 নম্বর সমস্যাতেও আমরা আছি। কীরকম? বইয়ের দোকানে গিয়ে মনে হয় বইটা যদি আজকে না কিনি 2 মাস পরে বইয়ের দাম বেড়ে যাবে, তাই কিনে ফেলি। এইভাবে কিনতে কিনতে বই জমিয়ে ফেলেছি। মাথায় সারাক্ষণ চিন্তা করে যে বই কোথায় রাখবো আর কি বই কিনবো। বই কিনে কিনে যখন নিজেই চিন্তায় পড়ি যে এত বই রাখবো কোথায়, তখন মনে নিজেকে সান্ত্বনা দিয়ে এই ভেবে যে যাক, একটা বয়সের সময় কিন্তু এই বইগুলোর প্রচুর যখন দাম বেড়ে যাবে, তখন আমাকে বইগুলো বেশি দামে কিনতে হবে না, আমি অনেক কম দামেই কিনে ফেলেছি। এই ভেবে আমরা বই জমাই। তো প্রতি মাসে এইভাবে কিছু বই জমাচ্ছি। 2 দিন আগে আমিও পুরনো বইয়ের দোকান থেকে কিছু বই নিয়ে এসেছি এবং প্রত্যেকটা বই কিন্তু সংগ্রহযোগ্য আমার কাছে মনে হয়েছে। বইগুলো সম্পর্কে আপনাদের জানাবো। যদি মনে হয় যে হ্যাঁ, সংগ্রহ করে রাখার মতো, তাহলে অবশ্যই নিজের সংগ্রহে রাখবে। প্রথম যে বইটি, সেটি হলো স্টিফেন কিংয়ের ইট। বইটা বর্তমানে কিন্তু অ্যামাজনে দাম দেখাচ্ছে 428 টাকা, অনেকটা ছাড় দিয়ে। তো বইটা তো আমি পড়িনি, তবে যতদূর সম্ভব এই বইটি বা এই বইয়ের বিষয়বস্তু নিয়ে কিন্তু একটি সিনেমাও হয়েছে। দ্বিতীয় যে বইটি, সেটি হচ্ছে উপেন্দ্র কিশোর রচনা সমগ্র। এটি আনন্দের বই। আনন্দের বই মানে দামও বুঝতে পারছেন, বর্তমানে এর দাম 600 টাকা। পরের বইটি হলো মাধবী কঙ্কন, রমেশচন্দ্র দত্তর লেখা। বইটির বিষয়বস্তু যতটা আমি জানি বা আমি সার্চ করে দেখলাম, কিছুটা দেবদাসের কাহিনীর মতো। কিন্তু বইটা বর্তমানে হয়তো আউট অফ স্টক, আর প্রিন্ট হয় না। বাজারে পাওয়া যায় কিনা ঠিক জানা নেই। আপনারা তবুও অনলাইনে যে ফেসবুকে যে পুরনো বইয়ের যে গ্রুপগুলো আছে, সেখানে খোঁজ করতে পারেন। পরের বইটি হচ্ছে শঙ্করের লেখা মরুভূমি। এটি দেশ থেকে প্রকাশিত হয়, এখন হয় কিনা সে সম্পর্কে আমি জানি না, কেননা এটিও দেখাচ্ছিল আউট অফ প্রিন্ট। পরের বইটি হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা একেই বলে শুটিং। এখানে কিন্তু সেই সত্যজিৎ রায়ের যে সমস্ত সিনেমাগুলি উনি করেছেন, সেই সিনেমার কিছু ছবিও কিন্তু শুটিংয়ের সময় দেওয়া আছে, যেমন গুপি গাইন বাঘা বাইনের কিছু ছবি, আবার হীরক রাজার দেশের সময়ের কিছু ছবি এই বই কিন্তু দেওয়া আছে। মানে উনি যে সিনেমাগুলো করেছেন সেই সময়ের কিছু বিষয়বস্তু নিয়ে লেখা। এবং পরের বইটি হলো সুকুমার রায় শিশু সাহিত্য সমগ্র। আমি একটা জায়গায় পড়ছিলাম যে বিভিন্ন যে অন্য বইগুলো আছে তাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা গেলেও সুকুমার রায়ের লেখাগুলোকে নাকি কখনো অন্য ভাষায় অনুবাদ করা যায়নি। জানি না আমি কতটা ঠিক, আমি একটা পেপারের একটা কাটিংয়ে পড়েছি। শেষ বইটি হলো যে জন আছেন নির্জনে। বইটি সুচিত্রা সেনকে নিয়ে লেখা, লিখেছেন সুমন গুপ্ত। সুচিত্রা সেনের অভিনয় জীবন নিয়ে এখানে লেখা আছে। এবারে যে বইটি দেখাবো সেটি কিন্তু আমার এই সমস্ত বইয়ের সঙ্গে কেনা নয়, এটি অনেক আগে কিনেছি। কিন্তু বইটি এখন দেখানোর কারণ হলো আমরা 24শে জুলাই পেরিয়ে এলাম, এবং 24শে জুলাই আমরা জানি যে আমরা একজনকে হারিয়েছি 1980 সালের 24শে জুলাই, মহানায়ক উত্তম কুমারকে। মহানায়ক উত্তম কুমারকে নিয়ে লেখা, এবং বইটি প্রথম প্রকাশিত হয় 1980 সালে। আমার কাছে যে বইটি আছে সেটিও কিন্তু 1980 সালেরই। সেই 1980 সালে যখন প্রথম প্রকাশ হয়েছিল তখনকার। বইটির বিষয়বস্তু কি? বইটির বিষয়বস্তু হলো 1980 সালে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পরে তার কাছের মানুষজন যারা ছিলেন বা তার সঙ্গে যারা কাজ করেছেন এতদিন, তাদের কিছু অভিজ্ঞতা বা উত্তম কুমার সম্পর্কে তাদের কিছু লেখা। যাদের লেখা এখানে দেওয়া হয়েছে তারা হলেন সত্যজিৎ রায়, সুপ্রিয়া দেবী, নির্মল কুমার চক্রবর্তী, সত্যানন্দ গুহ, বসন্ত চৌধুরী, মাধবী চক্রবর্তী, সুজন চন্দ, সমরেশ বসু, সাবিত্রী চ্যাটার্জি, আরও অনেকে। তাছাড়াও উত্তম কুমারের নিজস্ব একটি লেখাও এখানে আছে। তাহলে বুঝতেই পারছেন আমাদের মহানায়ককে নিয়ে জানতে গেলে কতটা প্রয়োজনীয় বইটা। কিন্তু দুর্ভাগ্যবশত বইটি নতুনভাবে হয়তো আর প্রিন্ট হয় না বা বাজারে পাওয়া যায় না।
তাই আমি আপনাদের বলবো যে ফেসবুকে যে পুরনো বই বিক্রির গ্রুপগুলো আছে সেগুলোতে খোঁজ করুন। যদি আপনারা সেই গ্রুপগুলোর নাম না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জানিয়ে দেব। আর তাছাড়া তো একটি উপায় আছে, কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে ক্যালকাটা ইউনিভার্সিটির গা দিয়ে দেখবেন কিছু ত্রিপল টাঙিয়ে বইয়ের দোকান বসে। সেখানে কিন্তু অনেক মূল্যবান বই পাওয়া যায়, যেগুলো হয়তো আমরা কোথাও খোঁজ করলে পাবো কিনা সন্দেহ। সেখানে একবার খোঁজ করুন, আশা করি বইটি পেয়ে যাবেন। ধন্যবাদ।